সাদাছড়ি দিবসে আসলে দাবি যেটা সেটা হলো আমাদের অনেক বেকার যুবক এবং মানে ভাই ও বোনেরা যারা আছে তারা আসলে অনেকেই মানে চাকরি হচ্ছে না, লেখাপড়া শিখেছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না। তো আমি আসলে চাই যে ওনাদের যোগ্যতা অনুযায়ী ওনারা যেন চাকরি পান, কারণ ঘরে বেকার বসে থাকার মতো কষ্ট, বিশেষ করে যারা প্রতিবন্ধী তাদের যে কি কষ্ট এটা আসলে উপলব্ধি তারাই করতে পারে যারা এই মানে ভুক্তভোগী তারাই। আমাদের রাস্তাঘাটেও বেশ আমাদের চলাচলের ক্ষেত্রে খুবই সমস্যা, তো এইগুলো যদি একটু খেয়াল করেন। সরকারের কাছে আকুল আহ্বান, সরকার যেন আমাদের এই দাবিটা যেন ওনার মস্তিষ্কে নেয়, যেন আমাদের এই ভাতাটা এখন বর্তমানে যে ভাতাটা দেওয়া হচ্ছে আমাদেরকে একবার একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এখন যে ভাতাটা দিচ্ছে প্রতি মাসে 800 থেকে 850 টাকা, এখন বর্তমানে সময় এই 800 850 টাকা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ কিভাবে চলে। তাই আমি সরকারের কাছে আকুল আহ্বান জানাবো, আপনারা একটু দয়া করে আপনারা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে আমরা বলছি যে প্রতিবন্ধী ভাতাটা যেন সরকার অন্তত মাসে 1500 টাকা করতে পারে, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমাদেরকে যেন সরকার যোগ্যতা অনুযায়ী অন্তত প্রতিটি পরিবার থেকে দৃষ্টি প্রতিবন্ধী না হোক, একজন সদস্যর হলেও অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। অনেক সময় দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশকে রাস্তা পারাপার করতে বললে তারা আসলে দেয় না। তো সেটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একটা নির্দেশনা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্য, তাহলে আমার মনে হয় আমরা সহযোগিতা পাবো, এবং ট্রাফিক পুলিশরা যদি সহযোগিতা করে তাহলে আমাদের তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা রাস্তা পারাপার করতে হবে না। প্রথম দাবিটা হচ্ছে ওইটাই যে আমি এই বাড়িটা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে আমি এই বাড়িটাকে বিনা খরচে এবং ছাপাওয়ালা দলিলে সংস্থার নামে যেন দলিল করে দেওয়া হয়, তাহলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের একটা স্থায়ী অফিস করার একটা নিশ্চয়তা আমরা পাবো। সরকার যেন একটা এমন ইন্ডাস্ট্রি করে যে ইন্ডাস্ট্রিতে শুধু প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্য প্রতিবন্ধী মানুষরা ওরা কাজ করবে, যে কাজের বিনিময়ে ওরা একটা পারিশ্রমিক পাবে, ওই পারিশ্রমিক দিয়ে তাদের সংসার চালাতে পারবে। কোম্পানি বা প্রত্যেকটা সেক্টরে প্রতিবন্ধী মানুষদেরকে নিয়োগ প্রদান করতে হবে, তা না হলে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাদেরকে। আমি দেখছি এ পর্যন্ত 13 সাল থেকে এ পর্যন্ত কোনো কোম্পানি স্বেচ্ছায় প্রতিবন্ধীদেরকে নিয়োগ দিচ্ছে না।